প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে শুরু করছি তোমাদের 3 নম্বর চ্যাপ্টার, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, থিওরেমস রিলেটেড টু সার্কেল। তার আগে একটা জিনিস বলে দিই, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে পরীক্ষার সিলেবাস সেটা হচ্ছে অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। তোমাদের এখন চ্যাপ্টার নাম্বার 1 2 চ্যাপ্টার নাম্বার 18 মানে 1 থেকে 18 পর্যন্ত এই চ্যাপ্টারগুলো নিয়ে মাধ্যমিক পরীক্ষা হবে, ঠিক আছে? তো এখানে উপপাদ্য সম্পর্কিত 5টা চ্যাপ্টার আছে, আমি সবগুলোই এক এক করে করাবো। তার মধ্যে প্রথমটা হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। বৃত্ত সম্পর্কিত উপপাদ্য করতে গেলে আমাদের সকলকে কিছু জিনিস জানতে হয়। আমরা সবাই আগের থেকেই জানি বৃত্ত কেমন দেখতে আর বৃত্তের কেন্দ্র কোনটা, এটা প্রায় সবার জানা আছে। বাকি কিছু জিনিস জানা দরকার, যেমন বৃত্তের কেন্দ্র মানে রুল কম্পাস দিয়ে যখন আমরা বৃত্ত আঁকি, কম্পাসের যে কাঁটাটা যেখানে থাকে স্থিরভাবে সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর রুলটা যেদিক দিয়ে ঘুরে সেটা হচ্ছে বৃত্তের পরিধি, ঠিক আছে? এবার তার মানে এই বাইরের বাউন্ডারিটা হচ্ছে বৃত্তের পরিধি, আর যেখানে কাঁটাটা থাকে সেটা হচ্ছে কেন্দ্র। এবার কেন্দ্র থেকে পরিধির দূরত্ব এগুলা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে? ব্যাসার্ধ কোথাও থেকে আসতেছে ব্যাসের অর্ধেক, তার মানে এটাকে পুরা করে দিলে এটা হয়ে যাবে একটা ব্যাস, ঠিক আছে? তো এখান থেকে এটা হচ্ছে অর্ধেকটা, এটাকে আমরা আর বলি ব্যাসার্ধ, আর গোটাটার নাম হচ্ছে ব্যাস। একে সাধারণত ডি দিয়ে লেখা হয়, এটা ব্যাসার্ধ। আরও কিছু জিনিস আছে যেগুলো এই চ্যাপ্টারে লাগবে না, সেগুলো নেক্সট চ্যাপ্টার যখন আমরা করব তখন আলোচনা করব, কারণ যেগুলো লাগবে সেগুলোই আলোচনা করি। এক্ষেত্রে লাগবে হচ্ছে জ্যা জানতে হবে। জ্যা হচ্ছে পরিধির উপর যে কোনো জায়গার থেকে এখানে যদি একটা একটা করে বিন্দু নেই আর সেগুলোকে যদি এভাবে যোগ করে দেই, এটা হয়ে যাবে একটা জ্যা। মনে করো এ বি নাম দিয়ে দিলাম, পরিধির উপর যে কোনো জায়গায়, এখানেও নিতে পারি, যে কোনো 2টা বিন্দু নিয়ে যোগ করলেই সেটাকে বলবো আমরা জ্যা। এটার নাম হচ্ছে জ্যা, ঠিক আছে? জ্যা কেন্দ্র। এই চ্যাপ্টারে প্রথমে এই 2টা জিনিসই লাগবে, আর নেক্সট যখন পরের উপপাদ্যের চ্যাপ্টারে যাব তখন আমাদের আরও কিছু জিনিস লাগবে, সেটা হচ্ছে বৃত্তাংশ, উপবৃত্তাংশ, অধিবৃত্তাংশ, বৃত্তস্থ কোণ, এগুলো সব আমরা পরে আলোচনা করব। যখন যে চ্যাপ্টারে যাব তখন সেই চ্যাপ্টারের জিনিসগুলো বোঝাবো, ঠিক আছে? তো এখন দেখো, প্রথম উপপাদ্যটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা হলো ব্যাস নয় 32 নম্বর উপপাদ্য, 59 পেজ। ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর উপর কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো দেখো, উপপাদ্য যখনই আসবে পরীক্ষার সময় এরকম একটা ভাষা দিয়ে দেওয়া থাকবে, সেটাকে আমাদের প্রথমে যেটা করতে হবে, বইয়ের মতো করে আমরা করব না যে প্রদত্ত প্রমাণ করতে হবে, এগুলো বইয়ের ভাষা, এবং এরকম করে হুবহু লেখা মানে ভাববে যে তুমি বই থেকে মুখস্থ করে নিয়েছো, এরকম কিছু, ঠিক আছে? তো এখানে পড়ো, বলছে যে ব্যাস নয় এরূপ কোনো জ্যা। ব্যাস নয় মানে এই জ্যাটা কেন্দ্র দিয়ে যাবে না, অর্থাৎ এই লাইনে সোজাসুজি হবে না, ঠিক আছে? এরকম জ্যা, এটাই তো ব্যাস দিয়ে যায় না, মানে কেন্দ্র দিয়ে যায় নাই, তাহলে এইটাই এরকম জ্যা ধরে নিলাম। এই জ্যাটা এবি জ্যাটা ও কেন্দ্রীয় বৃত্তের একটা এমন জ্যা যেটা ব্যাস নয়, ঠিক আছে? তারপরে আর কি বলছে, কেন্দ্র থেকে এর উপর লম্ব অঙ্কন করা হলে, তার মানে ও থেকে এবি এর উপর লম্ব অঙ্কন করা হয়েছে, এরকম মনে করো যে এটা হচ্ছে পি বিন্দু আর ওপিটা হচ্ছে এবি এর উপর লম্ব। তাহলে কি বলছে যে পি বিন্দুতে এবিটা সমদ্বিখণ্ডিত হবে, অর্থাৎ এপি আর পিবি সমান, এটা প্রমাণ করতে হবে। এটা এখন ভাষা দিয়ে লিখতে হবে। তো
তো তার জন্য তোমাকে একটু নিজে নিজে এইভাবে লিখবা। ধরি কি কি ধরলাম আমরা, প্রথমে বৃত্তটা ধরছি। কেমন বৃত্ত? ও কেন্দ্রীয় বৃত্ত। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি জ্যা, ঠিক আছে। এবার লিখতে হবে এবং ওপি লম্ব এবি। এই যে ওপি লম্ব এবি, এটা প্রশ্নের কথাটাই এখানে সাজিয়ে লিখলাম। দেখো যে বলছে যে ব্যাস নয় এরকম কোনো জ্যা, এখানে ব্যাস নয় কথাটা লিখতে পারো, না লিখলেও কোনো অসুবিধা নেই। তো ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি জ্যা এবং ওপি লম্ব এডি। তাহলে কি প্রমাণ করতে হবে? এখন প্রমাণ করতে হবে যে এটা সমান। প্রমাণ করতে হবে যে এপি সমান সমান পিবি। এবার দেখো এইটুক পর্যন্ত প্রশ্নে বলা আছে, কিন্তু প্রমাণ করতে গেলে আমাকে এই লাইনটা আর এই লাইনটা যুক্ত করতে হবে, কারণ আমরা ত্রিভুজগুলো দিয়ে প্রমাণ করব, ঠিক আছে। তাহলে এটা আমাদের এক্সট্রা করতে হচ্ছে, সেটা অঙ্কনে লিখে দিব। যেটা এক্সট্রা করব সেটাই অঙ্কনে হবে, এক্সট্রা করতে দরকার না হলে অঙ্কনে কোনো কিছু লিখতে হয় না। তাহলে এক্সট্রা যেহেতু করছি, এর সাথে ও আর বি এর সাথে ও যুক্ত করেছি, তাহলে এ কমা ও এবং বি কমা ও যুক্ত করি। এই পর্যন্ত এভাবে লেখার পরে তারপরে লাস্ট হচ্ছে প্রমাণ আসবে, অঙ্কনের পরে প্রমাণ। ঠিক আছে, দেখো প্রমাণ করতে গেলে আমরা দেখতেই পাচ্ছি এখানে দুইটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে। এই দুইটা ত্রিভুজকে আমাদের সর্বসম দেখাতে হবে। সর্বসমতার নিয়ম আমরা আগেই শিখেছি ক্লাস 8-এ। দেখো ত্রিভুজ এ ও পি, ও ত্রিভুজ এদিকটা বি ও পি, এই দুটো ত্রিভুজের তিনটা জিনিস যেগুলো আমাদের সমান দেখাতে হবে। তো আমরা প্রথমেই দেখব কি, এই যে এ ও এটা কি জিনিস? এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দূরত্ব। বি ও এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দূরত্ব। এই দুটো কি হবে? ব্যাসার্ধ। ও এ সমান সমান ও বি, এই যে ও এ ও বি এগুলো ব্র্যাকেটে লিখবো ব্যাসার্ধ, তাহলেই ঝামেলা শেষ, আর কিছু লিখতে হবে না। তারপরে লিখব কি, এই যে ওপি লাইনটা এদিকের ত্রিভুজটার মধ্যেও আছে, এদিকের ত্রিভুজটার মধ্যেও আছে, মানে ওপি হচ্ছে সাধারণ বাহু। ওপি সাধারণ বাহু, বা অনেকে সাধারণ লিখলে বুঝতে পারে না, তার জন্য এভাবে লেখাও। দেখো এভাবে লিখলেও কোনো অসুবিধা নেই। ওপি সমান সমান ওপি, মানে এদিকের ত্রিভুজটাতেও ওপি আছে, এদিকের ত্রিভুজটাতেও ওপি আছে, ঠিক আছে। এবার ব্র্যাকেটে লিখতে পারো সাধারণ বাহু। আর একটা জিনিস দরকার, এবার আমরা আমাদের প্রশ্নে বলা আছে কি যে কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হয়েছে, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি, আবার তার পাশের ওদিকের কোণটাও 90 ডিগ্রি। লম্ব অঙ্কন করলে তাই হয়। তাহলে ওই কোণ দুটা সমান লিখে দেবো। এখন কোণ চিহ্ন দিয়ে লেখো ও পি এ সমান সমান কোণ ও পি বি, এদিকে সমান সমান 90 ডিগ্রি দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যেহেতু এই যে এটা আছে, এটা ব্র্যাকেট না লিখে ডাইরেক্ট 90 ডিগ্রি লিখে দাও, কোনো অসুবিধা নেই। তাহলে এই ত্রিভুজ দুটা, এটা হচ্ছে বাহু, বাহু আর একটা কোণ এস এস এ, এই সর্বসমতার সূত্র অনুযায়ী এই দুটা কী হবে? সর্বসম হবে এটা। সুতরাং ডাইরেক্ট আমরা লিখে দেব ত্রিভুজ এ ও পি সর্বসম ত্রিভুজ বি ও পি। সর্বসম হয়ে গেলে এখন বাকি জিনিসগুলো সমান হবে। যে দুইটা বাহু সমান আছে, 3 নম্বর বাহুটাও সমান হবে। এটা সমান ছিল, এটা সমান ছিল, আর একটা বাহু পড়ে আছে এপি আর পিবি, এই দুটাও সমান হবে। এপি সমান সমান পিবি, এটাই প্রমাণ করতে বলছে। প্রুফ লিখে দাও, এখানেই শেষ। উপপাদ্যটা খুবই সহজ। দেখো বুঝতে পেরেছো নিশ্চয়ই। প্রথমে প্রশ্নটা পড়তে হবে, সেই অনুযায়ী ছবিটা আঁকতে হবে। তারপরে হচ্ছে এখানে বৃত্তের কথা বলা আছে, তো আমাদের একটা কেন্দ্র নিয়ে একটা বৃত্ত আঁকতে হবে। এঁকে দিলাম।
তারপরে বলছে যে ব্যাস নয় এরূপ একটা জ্যা নিতে হবে, সেই জ্যাটা নিয়েছি। তারপরে বলছে যে কেন্দ্র থেকে ওর উপর লম্ব আঁকি, আমরা ধরে নিলাম ওপিটা হচ্ছে কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব, এই যে ওপি লম্ব এবি। তারপরে প্রমাণ করতে হবে কি যে এই জ্যাটা সমদ্বিখণ্ডিত হয়, অর্থাৎ দুইটা ভাগ এপি সমান সমান পিবি সমান দেখাতে হবে। তারপরে আমাদের প্রমাণের জন্য দুটো ত্রিভুজ দরকার, তার জন্য কেন্দ্রের সাথে এটা আর এটাকে যুক্ত করতে হবে, যুক্ত করে দিলাম। এবার তারপরে প্রমাণে ত্রিভুজ দুইটা নিয়ে দেখাই দিলাম যে এটা হচ্ছে ওর ব্যাসার্ধ, তারা সমান হবে। এইটা হচ্ছে এদিকে ত্রিভুজেও আছে, এদিকে ত্রিভুজেও আছে, ওপি ওপি সাধারণ বাহু। তারপরে হচ্ছে এই কোণটা 90 ডিগ্রি হবে, কেননা বলা আছে যে কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হয়, লম্ব অঙ্কন করলে এটা 90 ডিগ্রি, তার পাশেরটাও 90 ডিগ্রি। এবার তিনটা জিনিস সমান হলে এটাকে সর্বসম বলতে পারবো, সর্বসম হলে বাকি জিনিসগুলোও সমান হবে, যেমন এই বাহু সমান, দুইটা বাহু সমান আছে, 3 নম্বর বাহুটাও সমান হবে। নিশ্চয়ই বুঝে গেছো? ঠিক আছে, নেক্সট দেখো 33 নম্বর উপপাদ্য, এটা 60 পৃষ্ঠায় আছে, পৃষ্ঠা নম্বর 60। সেখানে কি বলা আছে সেটা দেখো। আপাতত এটা আমি মুছে দিব না, তাতে হচ্ছে কারণ নেক্সট প্রশ্নটাতে যেটা বলা আছে সেটা বলা আছে যে প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা জ্যায়ের উপর লম্ব হবে, এটা প্রমাণ করতে হবে। এবার এটা 33 নম্বর উপপাদ্যটা দেখো, এটাতেও বলছে যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা জ্যায়ের উপর লম্ব হবে, এটা প্রমাণ করতে হবে। তো এখানেও তো বৃত্ত দেওয়া, মানে বৃত্তর কথা বলা আছে, কিন্তু কেমন বৃত্ত সেটা দেওয়া নেই, সেটা ধরে নিতে হবে যে অকেন্দ্রীয় বৃত্ত, তার মধ্যে এবি একটি জ্যা, সেটাও ধরতে হবে। এবার ধরতে হবে এইটা না, এই জিনিসটা দেওয়া নেই যে কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা আছে এরকম বলা আছে না। এবার বলা আছে কি, এবার বলা আছে যে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা, কেন্দ্রগামী মানে কেন্দ্র দিয়ে যায় এরকম কোনো সরলরেখা যদি জ্যাটাকে দুই ভাগে ভাগ করে নেয়, মনে করে নিলাম এটা হচ্ছে সি বিন্দু, হ্যাঁ, তাহলে দেওয়া আছে এবার এসি আর বিসি, এইটুক পার্ট আর এইটুক পার্ট এটা সমান দেওয়া আছে, ঠিক আছে। এবং আমাদেরকে ধরে নিতে হবে তাহলে যে এবং ও বিন্দুগামী ও সি সরলরেখা এবি কে সমদ্বিখণ্ডিত করে সি বিন্দুতে। এটুকু নিশ্চয় বুঝতে পারছো যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি যা ধরতে হবে, আর ও বিন্দুগামী যে সরলরেখা সেটা সি বিন্দুতে এবিকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে কি জিনিসটা দেওয়া আছে, এসি সমান সমান এখানে লিখতে হবে, সুতরাং এসি সমান সমান বিসি, এসি আর বিসিটা সমান, এটা দেওয়া আছে। তাহলে কি প্রমাণ করতে বলছে, এবার প্রমাণ করতে বলছে যে এই কেন্দ্রবিন্দুগামী সরলরেখাটা জ্যায়ের উপর লম্ব হবে, প্রমাণ করতে হবে যে ওসি লম্ব এ বি, ঠিক আছে, প্রমাণ করতে হবে ওসি লম্ব এ বি। এটুকু নিশ্চয় বুঝে গেছো। দেখো যারা বোঝো নাই তাদেরকে আরেকবার বোঝাচ্ছি। প্রথমে এখানে বলা আছে একটা বৃত্ত, তাহলে আমরা ধরে নিলাম অকেন্দ্রীয় বৃত্ত, আর তার একটা জ্যা আছে দেওয়া, সেটাও ধরে নিলাম এ বি। তারপরে বলছে যে কেন্দ্রগামী কোনো সরলরেখা, মানে ও বিন্দু দিয়ে যায় এরকম কোনো সরলরেখা যদি জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, এখানে এই রেখাটা চলে গেছে, ধরে নিলাম যে ওসি রেখাটা সি বিন্দুতে এ বিকে সমদ্বিখণ্ডিত করেছে, মানে দুই ভাগে ভাগ করেছে, সমান সমান এটা আর এটা সমান, এই যে এটা বলা আছে এসি আর বিসি সমান। এবার প্রমাণ করতে বলছে যে এই যে রেখাটা সরলরেখাটা সেটা জ্যায়ের উপর লম্ব, মানে ওসি লম্ব এবি, ঠিক আছে। এবার আমরা প্রমাণ করতে গেলে আবার একইভাবে এটার সাথে এটা যুক্ত করে দেবো, এটার সাথে এটা যুক্ত করে দেবো, অর্থাৎ এটা এক্সট্রা করলাম, এটা অঙ্কনে থাকবে এ ও বিও যোগ করি, ঠিক আছে।
এইবার যে ত্রিভুজ দুটো আছে সেটা হচ্ছে একটা এওসি আর একটা বিওসি, ঠিক আছে। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এই জিনিসটা একই আছে দুইটাতে, ওএ ও বি, এটা হচ্ছে কি ব্যাসার্ধই হবে। এখানে ওসি আর ওসি এই দুইটাতেই আছে, এটা সাধারণভাবে হবে ওসি। আর এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, এই যে এটা প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা লিখতে হবে, এসি সমান সমান বিসি। এটা ব্র্যাকেটে লিখতে পারো, দেওয়া আছে বা প্রদত্ত মানেই দেওয়া আছে। তাহলে এটা বাহু, এটা বাহু, এটা বাহু, তিনটা বাহুয়ে সমান হয়ে গেলেও সর্বসম হয়ে যায়। তাহলে এই দুইটা ত্রিভুজ এবার হয়ে যাবে এওসি আর বিওসিটা কী হয়ে যাবে, সর্বসম ত্রিভুজ হয়ে যাবে, ঠিক আছে। সর্বসম হয়ে গেলে আমরা কি বলতে পারি, তার কোণগুলোও সমান সমান হবে। তাহলে এই কোণটার সাথে আমরা এই কোণটাকে এখন আমরা সমান বলতে পারি, ঠিক আছে। তো সেটা আমরা এখানে লিখব। দেখো সর্বসম হওয়ার পরে আমরা এখন লিখব যে এসিও, সুতরাং কোণ এসিও সমান সমান কোণ বিসিও, ঠিক আছে। এটা আমরা লিখতে পারি। এবার এটা একটা সরলরেখা এবি, সরলরেখার উপর এই গোটা কোণটা কত, এই গোটা কোণটা হচ্ছে এক সরল কোণ, মানে 180 ডিগ্রি। তার ক্ষেত্রে এই দুইটা সমান সমান ভাগ আছে, এই যে সমান সমান, তার মানে প্রত্যেকটা 180 ডিগ্রির অর্ধেক। একবারে লিখলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এইভাবে করে দিলে আর বাকি কিছু লিখতে হবে না। তাহলে 90 ডিগ্রি হবে মানে কি, এই কোণগুলো যখন 90 ডিগ্রি হবে তাহলে ওসিটা এবি এর উপর লম্ব হবে, ওসি লম্ব এবি, প্রুফড। আশা করছি সর্বসম পর্যন্ত সবাই বুঝে গেছো। সর্বসম পর্যন্ত বোঝার পরে তারপরে যেটা দরকার সেটা হচ্ছে এই কোণগুলোকে আমাদের সমান লিখতে হবে। এই পাশের কোণটা দেখো, এই যে এটা, আর এই পাশের এদিকের কোণটা, এটা, এই দুটো কোণ সমান। আর একটা সরলরেখার উপর টোটাল কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তার ক্ষেত্রে সমান সমান দুইটা ভাগ কত হবে, 2 দিয়ে ভাগ করতে হবে 180কে, তাহলে 90 ডিগ্রি করে, ঠিক আছে। তাহলে আশা করছি এটা বুঝে গেছো এবং পরীক্ষায় আসলে অবশ্যই পারবে। নেক্সট তোমরা এবার হচ্ছে এক্সট্রা উপপাদ্য হিসেবে বইয়ের 62 পৃষ্ঠার 9 নম্বর, তারপরে হচ্ছে তারপরের পৃষ্ঠার 10 নম্বর, আর 14 নম্বর যেটা 64 পৃষ্ঠায় আছে এক্সট্রা হিসেবে, এগুলো তোমরা বাড়িতে একটু দেখো, যদি বুঝতে না পারো তাহলে বলবে, আমি আবার বুঝাই দেবো। এক্সট্রা হিসেবে 62 পেজ 62, 9 নম্বর, 10 নম্বরটা মনে হয় 63 পেজে, আর 14 নম্বর আছে 64 পেজ। এই তিনটা উপপাদ্য তোমরা দেখো, এগুলা ইম্পর্টেন্ট কিন্তু এক্সট্রা হিসেবে আসার জন্য, ঠিক আছে। এবার 65 পৃষ্ঠায় দেখো কিছু অঙ্ক দেওয়া আছে, সেগুলো হচ্ছে এই উপপাদ্যগুলোর ব্যবহার। এই উপপাদ্যগুলোর ব্যবহার করে এই অঙ্কগুলো তোমাদের করতে হবে। আমি একটা দুটো করে দিচ্ছি, বাকিগুলো তোমরা চেষ্টা করবে বাড়িতে। দেখো 1 নম্বরটা বলছে যে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, এবি একটি জ্যা, এর দৈর্ঘ্য 8 সেমি, ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব হিসাব করি। দেখো ছবিটা উপপাদ্যের ক্ষেত্রে অতটা ইম্পর্টেন্ট নয়, কাজে দেখতে একটু খারাপ হলেও কোনো অসুবিধা নেই। তাহলে এবার বলছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, ও কেন্দ্রীয় বৃত্ত, তারপরে ব্যাসার্ধ 5 সেমি, এবি একটি জ্যা, দৈর্ঘ্য 8 সেমি। এখানে এটা মনে করো এবি জ্যা, এটা 8 সেমি দেওয়া আছে, ব্যাসার্ধ 5 সেমি দেওয়া আছে। বার করতে হবে ও কেন্দ্র থেকে এবি এর দূরত্ব মানে লম্ব দূরত্বটাকে দূরত্ব বোঝায়। তাহলে এখান থেকে লম্ব আঁকলে কি হবে,
এখন উপপাদ্য যে দুইটা শিখলাম সেটা অনুযায়ী কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব আঁকা মানে জ্যাটা কী হয় সমান 2 ভাগে ভাগ হয়ে যায়। তা এবি গোটাটাই দেওয়া আছে কত, এবি দেওয়া আছে 8 সেমি, এটা 1 নম্বর প্রশ্নটা। এবি দেওয়া আছে 8 সেমি, তাহলে এটা সমান সমান 2 ভাগ হওয়া মানে এইটুকু হচ্ছে কত 4 সেমি, 8-এর অর্ধেক। ঠিক আছে, যেহেতু আমরা উপপাদ্য দুইটা অনুযায়ী শিখলাম যে কেন্দ্র থেকে যখন লম্ব হবে তখন জ্যাটা সমদ্বিখণ্ডিত হবে, অর্থাৎ 8-এর অর্ধেক অর্ধেক, এটা 4 হয়ে গেল। আর এই ব্যাসার্ধ কত দেওয়া আছে 5 সেমি দেওয়া আছে, আর এটা তো লম্ব, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা যেহেতু 90 ডিগ্রি কোণ বা এরকম করে লিখলেও হবে। তাহলে সমকোণী ত্রিভুজ, এখন এটা থেকে আমরা এই দূরত্বটা বের করে দিতে পারবো। তো সেক্ষেত্রে আমাদেরকে শুধু একটা জিনিস লিখতে হবে যে কেন্দ্র থেকে এবি, এই যে এবি এর উপর ওডিটা লম্ব, এটা ধরে নিতে হবে। ধরি ওডি লম্ব এবি। এবার লিখতে হবে সুতরাং সমকোণী ত্রিভুজ, এটা ত্রিভুজটার নাম হচ্ছে এডিও এর আমরা কি জানি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো? অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তো এখান থেকে আমরা কি বার করতে পারি, অতিভুজটা কত, এই যে এটা অতিভুজ, নিচেরটা ভূমি, এটা লম্ব। অতিভুজটা হচ্ছে 5 স্কোয়ার সমান সমান লম্বটা দেওয়া নেই, লম্বটাই তো বের করতে হবে। তো এটাকে আমরা এক্স ধরে নিলাম, এক্স স্কোয়ার প্লাস ভূমিটা দেওয়া আছে 4 স্কোয়ার, এদিকে আসবে কত 25, এটা 4 × 16, এদিকে বিয়োগ হয়ে যাবে সমান সমান এক্স স্কোয়ার। তার মানে এক্স স্কোয়ার সমান সমান বিয়োগ করলে যা হবে কত 9, তাহলে এক্স সমান সমান 3। রুট থেকে বাইরে আসার জন্য প্লাস মাইনাস হওয়া দরকার, কিন্তু এক্সটা তো একটা দৈর্ঘ্য, মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য তো মাইনাস দিয়ে হয় না, সেই জন্য প্লাস মাইনাস না লিখলেও চলবে, শুধু প্লাস মানটাই হবে। হ্যাঁ 3, এগুলো সব সেমিতে আছে, তাহলে এটাও সেমি। ঠিক আছে, তাহলে এবার নিচে উত্তরটা লিখে দেবে। সুতরাং কেন্দ্র থেকে এবি এর জ্যায়ের দূরত্ব, তিন সেমি। ঠিক আছে, এভাবে করতে পারো। এরপর দেখো 5 নম্বরটা বলছে যে যদি কোনো বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 48 সেমি হয় এবং কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব 7 সেমি হয়, তাহলে এরকম করেই ধরো যে এবি জ্যায়ের দৈর্ঘ্যটা হচ্ছে, এবি কত দেওয়া আছে 48 সেমি, আর এখান থেকে আমরা যদি লম্বটা নিই, ধরে নিই যে এটা সি বিন্দুতে ছেদ করলো, তাহলে কী হবে 48টা অর্ধেক অর্ধেক হয়ে যাবে, তার মানে এইটা হয়ে যাবে কত 48-এর অর্ধেক 24 সেমি। আর কি দেওয়া আছে, কিছু দেওয়া আছে যে কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব 7 সেমি, অর্থাৎ এই যে লম্ব দূরত্বটা এটা 7 সেমি, এটা দেওয়া আছে। তাহলে আমাদেরকে বের করতে হবে কোনটা, এটা বের করতে হবে, অতিভুজটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধটা বের হয়ে যাবে। তাহলে আমাদেরকে এখন কি ধরতে হবে, এখানে যেহেতু একটারও নাম দেওয়া নেই তাহলে সবগুলো ধরে নিতে হবে। তাহলে ধরি বৃত্তের কেন্দ্র ও এবি জ্যা সমান সমান 48 সেমি, ওসি লম্ব এবি, এগুলো ধরে নিলাম, এবং এসি লম্ব ওবি। তাহলে সুতরাং ওসি সমান সমান 7 সেমি। ঠিক আছে, এই জিনিসগুলো প্রশ্ন অনুযায়ী আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে আমাদেরকে বের করতে হবে এখন সমকোণী ত্রিভুজ, এটা থেকে পাই এ ও সি এর, এওটা হচ্ছে অতিভুজ, এও অতিভুজ, তো এও স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার মানে ওসি
স্কোয়ার যোগ ভূমি এসি স্কোয়ার। তাহলে এটা হবে কত, ওসি হচ্ছে 7 স্কোয়ার, এসি হচ্ছে 24 স্কোয়ার। এখান থেকে স্কোয়ারটা যদি এদিকে উঠে যায়, আচ্ছা এটা আগে যোগ করে নিই, 7 মানে 49, 24, 576, 9 6 15, 625। তাহলে এ ও সমান সমান স্কোয়ার উঠে গেলে এদিকে রুট হবে 625, মানে ভাঙায় ভাঙায় বার করলে তোমার আসবে 5 × 5 মানে 25 আসবে, ঠিক আছে, 25 সেমি। তাহলে 25 সেমিটা হচ্ছে এ ওর মান, মানে ব্যাসার্ধর মান। এটা হচ্ছে ব্যাসার্ধ, বের হয়ে গেল ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ বের হয়ে গেল। এবার তোমাকে বের করতে বলছে কি, যে যে জ্যায়ের দূরত্ব 20 সেমি, এদিকে একটা জ্যা ধরে নাও, মনে করো এটা সিডি, এর দূরত্বটা এখান থেকে এটা বলা আছে ও, মনে করো পি, ওপিটা দেওয়া আছে, ওপিটা দেওয়া আছে কত জানো, 20 সেমি, 20 সেমি। এবার তোমাকে এটাও তো আমরা বের করে নিলাম, কত বের হয়েছে ব্যাসার্ধ 25। তাহলে এটাও একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ থেকে আমাদের এখন পিডিটা বের করতে হবে। পিডি বের করলে তার ডবল করলে হচ্ছে জ্যাটার দৈর্ঘ্যটা বের হয়ে যাবে। তো নিশ্চয়ই বের করতে পারবে। যে জ্যায়ের দৈর্ঘ্য, যে জ্যায়ের দূরত্ব 20 সেমি, তাহলে এবার লেখো যে আবার ধরি যে কেন্দ্র থেকে 20 সেমি দূরে সিডি, সি এখানে একবার নাম দিয়েছি না, এক্স ওয়াই লিখে দিই, এক্স ওয়াই জ্যাটি আছে। এবং আরেকটা জিনিস ধরো, সেটা হচ্ছে ও পি লম্ব এক্স ওয়াই, ঠিক আছে, এটা আছে। তাহলে এই লম্বটা মানে হচ্ছে দূরত্বটা, তার মানে ওপি সমান সমান 20 সেমি, যেটা দেওয়া আছে প্রশ্নে। আর ও ওয়াই ধরে নিলাম, এটা হচ্ছে কী হবে, আমরা যে ব্যাসার্ধ বের করেছি এটাও একটা ব্যাসার্ধ 25 সেমি। তাহলে এবার এই সমকোণী ত্রিভুজটার থেকে আমরা কি পাবো, এখন সমকোণী ত্রিভুজ ও পি ওয়াই এর বের করতে হবে আমাকে এটা। তো এখান থেকে আমরা অতিভুজ স্কোয়ার, মানে একবারে ডাইরেক্টও লিখতে পারি, 25 স্কোয়ার সমান সমান, এটা হলো অতিভুজ স্কোয়ার সমান সমান এই লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, মানে 20 স্কোয়ার যোগ পি ওয়াই স্কোয়ার, 20 স্কোয়ার যোগ পি ওয়াই স্কোয়ার। এখান থেকে 25 স্কোয়ার মানে কত, 625, 625, আর 20 স্কোয়ার মানে 400, 400টা এখানে বিয়োগ হবে এদিকে আসলে, আর এদিকে থেকে যাবে পি ওয়াই স্কোয়ার। স্কোয়ার উঠে গেলে এদিকে বিয়োগ ফলটার উপরে রুট আসবে, এটা হবে 225, আর এদিকে আসবে শুধু পি ওয়াই। রুট করলে কত আসবে, রুট করলে আসবে হচ্ছে 15 × 15 মানে 15 সেমি। পি ওয়াইটা মানে এইটুক অর্ধেক, আর এদিকে আরও অর্ধেক আছে, অর্ধেক অর্ধেক 15 15 ডবল করলেই এক্স ওয়াই এর মান পেয়ে যাব। এরপরে আমরা লিখবো এদিকে যে সুতরাং এক্স ওয়াই সমান সমান এটা যোগ এটা, এক্স পি যোগ পি ওয়াই। এবার এই দুটো তো সমান সমান, আমরা জানি যে কেন্দ্র থেকে যখন লম্ব আঁকা হয় বা লম্ব দূরত্ব হলে কী হবে, যে এটা সমদ্বিখণ্ডিত হয়, মানে এটা ভাগগুলো সমান সমান, অর্থাৎ এই যে 15 যোগ 15 30 সেমি, বা ডাইরেক্ট ডবল লিখে দিলেও হবে। হ্যাঁ, এইভাবে করে অঙ্কগুলো করতে হবে। তোমরা বাকি অঙ্কগুলো চেষ্টা করো, ঠিক আছে।